1972 সালের 14 জানুয়ারি নিউ ইয়র্ক টাইমসে একটি খবর প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল, যে দেশই বাংলাদেশকে স্বীকৃতি দেবে সে দেশের সাথেই সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন ভুট্টো। বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় বুলগেরিয়া, পোল্যান্ড এবং মঙ্গোলিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান। এই ঘটনার সপ্তাহ দুয়েক পর কমনওয়েলথ থেকে পাকিস্তানকে সরিয়ে নিয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো। কারণ যুক্তরাজ্য সহ কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশের স্বীকৃতির প্রশ্নে চরম হার্ডলাইনে থাকা সেই ভুট্টো কি তখন ভাবতে পেরেছিলেন যে মাত্র 2 বছরের মাথায় তিনি নিজেই রীতিমতো এলাহি আয়োজন করে বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হবেন? কিংবা এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকেই 21 বার তোপধ্বনির মাধ্যমে গার্ড অব অনার দিয়ে বরণ করতে ভুট্টো নিজেই বিমানবন্দরে চলে যাবেন, সেখানে উঠবে বাংলাদেশের পতাকা আর লাউড স্পিকারে বাজবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত? ভুট্টো এতদূর ভাবতে না পারলেও ঘটনাটা ঠিক এরকমই ঘটেছিল। বাংলাদেশের প্রতি ভুট্টোর বিদ্বেষপূর্ণ মনোভাব এত দ্রুত শ্রদ্ধাপূর্ণ স্বীকৃতিতে পরিণত হবার প্রধান কারণ ছিল পাকিস্তানের উপর মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতাদের প্রবল চাপ। এও এক বিস্ময়কর ব্যাপার, কারণ এর আগে প্রভাবশালী নেতারা পাকিস্তানের পক্ষেই ছিলেন। তাহলে আসলে এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বঙ্গবন্ধুর কূটনৈতিক দূরদর্শিতা এবং উদার মানসিকতা। 1973 সালে সিরিয়া মিশর জোট বনাম ইসরায়েলের মধ্যকার যুদ্ধের সময় সিরিয়া ও মিশরের যুদ্ধাহতদের সাহায্য করার জন্য বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে একদল চিকিৎসক পাঠিয়েছিলেন। বাংলাদেশই ছিল মধ্যপ্রাচ্যের বাইরের প্রথম এশীয় দেশ যারা সেখানে সাহায্যকারী দল পাঠিয়েছিল। সে সময় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশেও ছিল অসংখ্য যুদ্ধাহত মানুষ। নিজেদের এমন দুঃসময়েও দুই আরব দেশকে সাহায্য করায় মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতাদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়। এছাড়া স্বাধীনতার পরপরই 1972 সালে ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু তা লিখিতভাবে প্রত্যাখ্যান করেছিলেন এবং ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছিলেন। এসব কারণে 1974 সালের ওআইসি সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়, আর আমন্ত্রণ জানানোর পর থেকেই শুরু হয় আসল নাটকীয়তা। সেবার ওআইসি সম্মেলনের ভেন্যু ছিল পাকিস্তানের লাহোরে, আর পাকিস্তান তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। মূলত এই পরিস্থিতিটাকেই পাকিস্তানের স্বীকৃতি পাওয়ার সেরা সুযোগ হিসেবে ব্যবহার করেছিলেন কূটনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন বঙ্গবন্ধু। পাকিস্তানের স্বীকৃতি পাওয়াটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের স্বীকৃতি পেলেই বাকি সকল মুসলিম দেশের স্বীকৃতি খুব সহজেই পেয়ে যাবে বাংলাদেশ। তাই ওআইসির আমন্ত্রণ পেলেও বাংলাদেশ সেখানে যাবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না জানিয়ে চুপচাপ সময় ক্ষেপণ করছিল বাংলাদেশ। বাংলাদেশের নিরাপত্তায় চিন্তিত হয়ে অনুমিতভাবেই সম্মেলনের কয়েকদিন আগে ওআইসির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানো হয়। আর বঙ্গবন্ধু এদের জন্যই এতদিন নীরব ছিলেন। তাদের সাথে বৈঠকের শুরুতেই তিনি দুর্দান্ত এক কূটনৈতিক চাল দিলেন। তিনি ওআইসির প্রতিনিধি দলকে জানান যে বাংলাদেশ লাহোরের সম্মেলনে অবশ্যই যাবে যদি 3টি শর্ত পূরণ করা হয়। 1, সেখানে বাংলাদেশের পতাকা ওড়াতে হবে। 2, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজাতে হবে। এবং 3, পাকিস্তানকে সকল মুসলিম রাষ্ট্রের সামনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। শর্তগুলো শোনার পর ওআইসি প্রতিনিধি দলের নেতা কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আল সাবাহ বঙ্গবন্ধুকে আশ্বস্ত করে বলেন যে তার সব শর্ত মানা হবে। তারপর মুসলিম বিশ্বের চাপে 1974 সালের 22 ফেব্রুয়ারি ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতির ঘোষণা দেন। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী সেদিন ভুট্টো বলেছিলেন, আমি বলবো না যে এই সিদ্ধান্ত আমার পছন্দ হয়েছে, কিন্তু বড় দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি দিতে আমাদের উপদেশ দিয়েছে। আমাদের বিরোধীরা নয়, বন্ধু এবং ভাইয়েরা এই সিদ্ধান্ত নেওয়ার উপদেশ দিয়েছে। এই ঘোষণার পরদিন 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ওআইসি সম্মেলনে যোগ দিতে লাহোরে আসেন। বিমানবন্দরেই ভুট্টো বঙ্গবন্ধুকে রাজকীয় সংবর্ধনা দিয়ে জড়িয়ে ধরেছিলেন। সেদিন রাতে শালিমার গার্ডেনের নৈশভোজের কিছুক্ষণ আগে পুরো মুসলিম বিশ্বের নেতাদের সামনে বঙ্গবন্ধু এবং ভুট্টোর 2 হাত মিলিয়ে দেন মুসলিম বিশ্বের জনপ্রিয় নেতা মুয়াম্মার গাদ্দাফি।